হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে অনেক দিন বাদে একটা নতুন করে একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আজকে ব্লগটা খুব অন্যরকম। মানে কি হচ্ছে, এবার দুর্গাপূজা তো চলে আসলো। এবার পূজায় আমি আসামে থাকছি না, এবার পূজায় আমি কলকাতায় যাব। তো কলকাতায় এবার পুজো দেখব, ওখানে ঘোরাঘুরি করব। তো আজকে আমরা যাব, এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে মানে কলকাতা যাওয়ার জন্য আমি রওনা হব। তো আজকে সারাদিন কি করলাম আর যাওয়ার পথে কিভাবে যাব, কোন ট্রেনে যাব, ট্রেনে কি করব, সবটাই তোমাদেরকে একটু শেয়ার করব। তো চলো, আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে। একটা বড় লাগেজ যাবে আর একটা এই ব্যাগটা যাবে। তো লাগেজ গোছানো হয়ে গেছে, আরও কিছুটা বাকি আছে, অল্প কিছু, সেটা গুছিয়ে নেব। তো আর রাত্রের জন্য কিছু খাওয়া দাওয়াও নিয়ে যাব। তো চলো তোমরা। তো বন্ধুরা, সারাদিনে আমি আজকে এখন মরিয়ানি প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা করছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি সারাদিন একটা সব কিছু দেখাবো কাজগুলো। তো সারাদিনের কাজগুলো আর দেখাতে পারিনি, কেন আমার এখানে যাওয়ার হলে, কোথাও যাওয়ার হলে মানে কাজগুলো আর এত কাজ পড়ে যায় ঘরে, তো কাজগুলো শেষ করতে করতে আর মোবাইলে ভিডিও করা হয়নি। তো দেখো, আমি একবারে এসে মরিয়ানি প্ল্যাটফর্মে এসেই তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো। তো দেখো, আমি মরিয়ানি প্ল্যাটফর্মে এসে, তো বর বলল আধা ঘন্টা লেট, কামরূপ ছিল। তো আধা ঘন্টা কি করব, ওকে বললাম যে কফি নিয়ে আসো। তো মেয়ে আর বর চলে গেল কফি আনতে। তো বর আর মেয়ে নিয়ে আসলো কফি। কফি খেতে খেতেই দেখলাম আমাদের ট্রেন চলে আসলো, এই কামরূপ ঢুকছে আমাদের। এরপর আমরা কামরূপে গিয়ে ঢুকে তখন বাজে 1:16। দেখো প্ল্যাটফর্মের ঘড়িটার দিকে দেখেছো, সেখানেই টাইমটা আমাদের দেওয়া আছে। তো 1:16। তো ট্রেনের ভিতরে ঢুকে বসলাম। তো আমাদের A1 এসি কামরা ছিল। ভিতর থেকে ট্রেনের দরজাটাকে লক করে রেখেছে। তো বর আর মেয়ে গিয়ে ট্রেনের ভিতরে ঢুকলো। আর কি বলবো বন্ধুরা, সারাদিন এত কাজ থাকে, আর কোথাও যাওয়ার হলে অনেক কাজ হয়। লাগেজপত্র গোছানো, খাবার বানানো খুবই কষ্ট, একা একা আর করে উঠতে পারি না, তাই সারাদিন আর ভিডিও করে দেখানোই হয় না। তো দেখো বন্ধুরা, তো দেখো এখানে আমরা রুমে বসে পড়েছি। আর ওদিনকার রাত্রে ভিডিওটা আর দেখানো হয়নি, কেন রাত্রে 1টার সময় সব লাইট ফাইট সব বন্ধ ছিল। আর আমাদের কামরাটা A1 ছিল, এসি কামরা। তো চারিদিকে পর্দা লাগানো আর অন্ধকার ছিল, তাই রাত্রের ভিডিওটা দেখানো হয়নি। তো আমি পরের দিন থেকে ভিডিও আবার করতে শুরু করলাম। তো দেখো, বসে বসে এত বোর লাগছিল। আর আসাম জোরহাট থেকে কলকাতায় কামরূপে আসা মানে খুব বোরিং। সেই দুরাত্র একদিনের ব্যাপার, এত কষ্ট মানে আর ভাবতে পারছি না। এরপর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই চা ফা খেয়ে, আর চায়ের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। বরকে বললাম ওঠো, মেয়েকেও বললাম উঠতে। এরপর মুখ ফুক ধুয়ে আমি পরোটা আর ডিম কষা নিয়ে এসেছিলাম, তো খেয়ে নিলাম। আমরা তিনজনেই খেয়ে নিলাম। খেয়ে এরপর আর বোর লাগছিল বসে বসে, আর কত বসবো। মেয়েকে বললাম একটা চিপসের প্যাকেট খেয়ে নি। চিপসের প্যাকেট খেলাম। এরপর বসে বসে দুপুর 2টোয় আমার বর প্লেন টিকেট থেকে ও খাওয়া নেয়নি। ও কি করলো, অ্যাপসের থেকে খাওয়া অর্ডার করেছে। তো সেখান থেকে মাছ ভাত দিয়ে গেছে। এরপর মাছ ভাত খেয়ে সুন্দর করে আবার একটা ঘুম দিলাম, কেন ট্রেনে রাত্রে ভর সারা রাত ঘুম হয় না।
ভালোও লাগে না, এত বোরিং লাগছিল। মেয়েও ভিডিও দেখছে, মোবাইল টিপছে। তা আমি আর কি করব, খেয়ে দিয়ে মোবাইল দেখতে দেখতে টাইমটা পাস করলাম। তো হয়ে গেল সন্ধ্যা, এরপর হয়ে গেল আবার রাত্র। দেখতে দেখতে টাইমগুলো সব কেটে যাচ্ছে। এভাবেই দিনগুলো আমরা ট্রেনের মধ্যে পার করলাম। এরপর রাত্র আবার বর অ্যাপসের থেকে খাওয়ার অর্ডার করলো, অনলাইন রেস্টুরেন্টের থেকেই খাওয়ার অর্ডার করলো। এরপর দেখো রাত্রে ওকে বলেছিলাম যে বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানি অর্ডার দিয়েছে। তো রাত 10টায় এসে খাবার দিয়ে গেছে। টাইমিংটাও খুব ভালো ছিল, কেন না ট্রেনের টাইমিংটা খুব বাজে, খুব তাড়াতাড়ি খাবার দিয়ে যায়, খাওয়ার পরে খেতে ভালো লাগে না। তো বিরিয়ানি আনলো, গরম গরম বিরিয়ানি, খুব ভালো লাগলো খেতে। এরপর রাত্রে শুয়ে পড়েছি। সকালবেলা আমরা এসে পড়লাম কলকাতায়। আর এখানে আমার ভিডিওটা শেষ। যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট সব করো। আর নেক্সট ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি আসছি। আর এবার তো পূজায় আমি কলকাতায় দেখব, তো কলকাতার কিছু পূজার ভিডিও তোমাদেরকে শেয়ার করব। আর কোথায় কি পূজা হচ্ছে সব শেয়ার করব। টাটা, বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।